বেশ, তাহলে আমরা স্টার্ট করি। আজ আমাদের যেটা স্টার্ট হবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ। কি সেটা? সেটা হচ্ছে সিমেট্রিক গ্রুপ, তাই তো? এখানে একটা কথা বলার আছে, দেখো, সিমেট্রিক গ্রুপ, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট নন অ্যাবেলিয়ান গ্রুপ। আমরা যে তিনখানা নন অ্যাবেলিয়ান গ্রুপ করলাম, বা তাছাড়াও যেসব নন অ্যাবেলিয়ান গ্রুপ আছে, আমরা আগে আরো নন অ্যাবেলিয়ান গ্রুপ এক্সাম্পল অফ গ্রুপ পড়ার সময় আরো দু একটা পড়েছিলাম ম্যাট্রিক্স দিয়ে। সবার মধ্যে এইটা প্রবাবলি the most important non-abelian group। এটা আমি আগেও তোমাদের অনেকবার বলেছি যে নন অ্যাবেলিয়ান গ্রুপ আমরা যা পড়বো তার মধ্যে সিমেট্রিক গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ, এতই স্ট্রং গ্রুপ, যদি সিমেট্রিক গ্রুপ কেউ স্টাডি করে ফেলতে পারে তাহলে অ্যাকচুয়ালি তার সব গ্রুপ পড়া হয়ে যাবে। ঠিক আছে, ইভেন ইনফাইনাইট গ্রুপও। অনেকে ভাবতে পারে ফাইনাইট গ্রুপ শুধু, না, ফাইনাইট গ্রুপ শুধু নয়, ইনফাইনাইট গ্রুপও পড়া হয়ে যাবে অ্যাকচুয়ালি। কারণ আমরা সিমেট্রিক গ্রুপটা মেইনলি পড়ে থাকি ফাইনাইট গ্রুপের জন্য, কিন্তু ইনফাইনাইট গ্রুপের ক্ষেত্রেও একে ভাবা যায়। ঠিক আছে, মানে every group can be considered as a subgroup of a symmetric group, সেটা ফাইনাইট হোক আর ইনফাইনাইট হোক। কথাটা বোঝা গেল? সিমেট্রিক গ্রুপ মানে কতটা ইম্পর্টেন্ট ভাবো, এটা স্টাডি করে ফেলতে পারলে তোমার সব গ্রুপ পড়া হয়ে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আমাদের লিঙ্ক গুলো করতে হবে যে কিভাবে আমরা পড়ছি অন্যান্য গ্রুপগুলো, সিমেট্রিক গ্রুপ পড়া হয়ে গেলে। আচ্ছা, এখানে একটা কনফিউশন হয় এই সিমেট্রিক গ্রুপ আর পারমিউটেশন গ্রুপ। এইটা অনেক বেশিরভাগ বইতে বা অনেক বইতেই সেম দেওয়া থাকে, কিন্তু একটা ছোট্ট পার্থক্য আছে, আমি যখন বলবো ডেফিনেশনটা তখন বলছি। দেখো, এই সিমেট্রিক গ্রুপের মেন আন্ডার সেটা হচ্ছে পারমিউটেশন। হোয়াট ইজ এ পারমিউটেশন? পারমিউটেশন, পারমিউটেশনটা কি সেটা আমাদের জানতে হবে। দেখো, আমি ফার্স্ট ক্লাস বা তার আগেও সবসময় বলে আসি একটা কথা, দেখবে যে ম্যাথামেটিক্সের একটা সেন্ট্রাল আইডিয়া যেটা সকল কিছুকে জেনারেট করতে পারে, বা সকল কিছু সেটা না জানলে কিছুই পড়া যাবে না, সেটা কি কেউ বলতে পারবে? অনেকবার বলেছি, আমি সবসময় বলতে থাকি, আর অ্যাবস্ট্রাক্টের ক্লাসের সময় তো আগে বলেইছি, সেটা হচ্ছে ম্যাপিং বা ফাংশন। ম্যাপিং আর ফাংশন বেসিক্যালি পার্থক্য আছে, দুটো এক জিনিস নয়, কিন্তু অনেক বইতেই এটাকে সেম ভাবে ধরা হয়। তাহলে আমাদের প্রথম থেকে আমি বলে আসছিলাম যে একটা ম্যাথামেটিক্সের একটা সেন্ট্রাল আইডিয়া সেটা হচ্ছে ম্যাপিং। সেটা তোমার এমন একটা জিনিস, সে অলমোস্ট সব কিছুকে জেনারেট করতে পারে। ম্যাপিং যদি কেউ না জানে, সে পিওর ম্যাথামেটিক্স পড়তেই পারবে না। পিওর ম্যাথামেটিক্স বলা ভুল, ম্যাথামেটিক্সই পড়তে পারবে। তাহলে এই পারমিউটেশন যে আমি বললাম, এখানেও আমাদের ফাংশন বা ম্যাপিং এর একটা ধারণা আছে। আমি আবারও বললাম, ম্যাপিং আর ফাংশন কিন্তু অ্যাকচুয়ালি পার্থক্য আছে, আমি বলেছিলাম তোমাদের একদম ফার্স্ট দিনের ক্লাসে। ঠিক আছে, কিন্তু অনেক বইতে এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় দুটোকে সেম। ঠিক আছে, বেশ, তাহলে এই পারমিউটেশনটা কি? এই পারমিউটেশন হচ্ছে, এটাও একটা স্পেশাল টাইপ অফ ফাংশন বা ম্যাপিং। পারমিউটেশন ইজ এ স্পেশাল টাইপ অফ ফাংশন বা ম্যাপিং। আচ্ছা, এই কথাটার মধ্যে আমাদের স্পেশাল কথাটা মেনশন আছে। তাহলে স্পেশাল মানে সেই স্পেশালিটিটা কোথায়? সেটা হচ্ছে, তুমি পারমিউটেশন যখনই ডিফাইন করতে যাবে তোমার একটা সেট লাগবে। একটা সেট না হলে কিন্তু পারমিউটেশন ডিফাইন করা যায় না। ঠিক আছে, ইন জেনারেল আমরা নন এমটি সেটের উপরে ডিফাইন করে থাকি। তাহলে এ ধরো একটা তোমার কাছে সেট দিয়েছে, ঠিক আছে, তাহলে এই এ সেটের উপর তুমি পারমিউটেশনটা ডিফাইন করো। কি হবে পারমিউটেশন? পারমিউটেশন মানে হচ্ছে এই সেটের উপরেই, মানে এ থেকে এ তে একটা বাইজেক্টিভ ম্যাপ বা বাইজেক্টিভ ফাংশন। ঠিক আছে, আমি আগেও বলেছি কিন্তু যে ম্যাপিং আর ফাংশন কিন্তু ডিফারেন্ট জিনিস, কিন্তু আমরা
বেশিরভাগ বইতে স্ট্যান্ডার্ডলি সেম ধরা হয়। অ্যাকচুয়ালি ম্যাপিং মানে কি, যে সিঙ্গেল ভ্যালুড ফাংশন, যেটা আমরা ওয়েল ডিফাইন্ডনেস বলে ম্যাপিং পড়ানোর সময় বলেছিলাম। বেশ, তাহলে দেখো, তাহলে কি বলা যায়, এই ফাংশন বা এই ম্যাপিং, তোমাদের যার যেটা সুবিধা লিখবে, f from a to a which is bijective মানে 1 1 plus 1 2 is called a permutation। কোথায় করছি ডিফাইনটা, এই সেটটার উপর, তার মানে কি অন এ। এটা তোমাদের কি হলো জিনিসটা, এই এ থেকে এ তে একটা বাইজেকশন, মানে বাইজেক্টিভ ম্যাপিং একটা সেম সেট থেকে সেম সেটের উপর। তাহলে মাথায় রাখবে কি, ডোমেন আর কোডোমেন কিন্তু এখানে সেম, এই জিনিসটা কিন্তু মাথায় রাখার বিষয়। ঠিক আছে, তাহলে ডোমেন এন্ড কোডোমেন আর সেম। আর বাইজেক্টিভ মানে কি, 1 to 1 আর 1 to, তাই তো? তাহলে পারমুটেশনের ডেফিনেশন সবার কাছে ক্লিয়ার? চ্যাটে লেখো y বা n দিয়ে। পারমুটেশনের ডেফিনেশন কোনো সমস্যা? সিম্পল ডেফিনেশন, একদম সিম্পল জিনিস, বেশি জটিল করে ভাবতে যাবে না, ঠিক আছে? এগুলো ইজি জিনিস, ইজি করেই ভাববে। বেশ, দেখো, তাহলে আমরা ডেফিনেশন জানলেই সবসময় জিনিসটা ক্লিয়ার করার জন্য কি করি, যেটা হলো আমাদের ডেফিনেশন, তাই তো? আমরা এক্সাম্পল দেখি, তাহলে দেখি এখানে। আচ্ছা, আমি এখানে দু তিনটে লিখছি এক্সাম্পল, এর মধ্যে তোমরা বলবে কোনগুলো হবে বাইজেক্টিভ ম্যাপ, মানে পারমুটেশন, এক কথা কোনগুলো পারমুটেশন হবে, কোনগুলো পারমুটেশন হবে না। প্রথমে ধরো লিখলাম একটা r থেকে r এ, আর ফাংশনটা ধরো fx equal to x, আইডেন্টিটি ম্যাপ। তারপরে ধরো লিখলাম r থেকে r এ fx equal to e to the power x। তারপরে ধরো লিখলাম 3 নম্বরে এটা r থেকে r প্লাস, মানে পজিটিভ রিয়েল নাম্বার, সেটাও e to the power x দিয়ে লিখি। আচ্ছা, আরেকটা লিখি, তাহলে ধরো এখানে লিখছি 4 নম্বর, r থেকে r এ fx equal to x স্কয়ার। একটা ধরো লিখি n থেকে n এ fx equal to 5। fx লিখছি না, সরি, এটাকে আমরা লিখি fn, ন্যাচারাল নাম্বার যেহেতু। বলো এবার প্রথমটা কি হবে, প্রথমটা কি পারমুটেশন হবে? এক এক করে বলবে। চ্যাটে yn দিয়ে লেখো প্রথমটা, এখন প্রথমটা নিয়ে আলোচনা করছি আমরা, এইটা নিয়ে। এটা কি হবে, এটা কি পারমুটেশন হবে? কি চেক করব আমরা, এক্ষুনি ডেফিনেশনটা ভালো করে মাথায় ভাবো। কি বলেছিলাম, যে ফাংশন f from a to a which is bijective, তার মানে তোমার ফার্স্ট দেখতে হবে কি, এই ডোমেন আর কোডোমেনটা সেম কি। ঠিক আছে, ডোমেন আর কোডোমেন যদি সেম না হয় তাহলে তো পারমুটেশন হওয়ার প্রশ্নই নেই। তারপর কি দেখবে, ফাংশনটা 1 to 1 আর 1 to হচ্ছে কি। তাহলে আমি 1 to 1 1 to দেখাটা জিওমেট্রিক্যালি বলেছিলাম একদম ফার্স্ট ক্লাসে। তাহলে তোমরা বলো এর মধ্যে কোনগুলো পারমুটেশন হবে। এক নাম্বারটা কি হবে? আচ্ছা, এক নাম্বারটা পারমুটেশন হবে, ইয়েস অর নো, ওয়াই আর এন দিয়ে লেখো চ্যাটে। কারোর কি মনে আছে? সোহিনী বলছে যে ইয়েস। আচ্ছা, বাকিরা লেখো, ওয়াই এন লেখো। দেখো, এই সিম্পল জিনিস যদি সবাই ভুলে যাও তাহলে কিন্তু খুব সমস্যা। দেখো আমি কিভাবে বলেছিলাম চেক করতে। আচ্ছা, ফার্স্ট দেখি এখানে পারমুটেশন চেক করছি, ডোমেন কোডোমেন দুটোই আর আছে সেম। রিয়াঙ্কাও লিখেছে ওয়াই, সৌমিও লিখেছে ওয়াই। আচ্ছা দেখো, তুমি ছবিটা আঁকবো,
ছবি এঁকে আমরা দেখিয়েছিলাম কিভাবে চেক করে, অন টু আর ওয়ান টু ওয়ান কিভাবে চেক করে। তাহলে এখানে পুরো গ্রাফটা আঁকো, ফাংশনটার গ্রাফটা আঁকো। ফাংশনটা কি, y ইকুয়াল টু এক্স লাইন, এইটা। এবার কি করে চেক করতে হয় সেই বলেছিলাম, হরাইজন্টাল লাইন টানবো, ঠিক আছে। প্রথমেই ম্যাপিং কিনা সেটা চেক করার জন্য কি করতাম, ভার্টিক্যাল লাইন টানতাম, সেই সিঙ্গেল ভ্যালুনেসটা চেক করার জন্য। দেখো এক জায়গাতেই কাট করতে, তার মানে এটা অবশ্যই সিঙ্গেল ভ্যালু, অবশ্যই ম্যাপিং। তাহলে ফার্স্ট কাজ হয়ে গেল। সেকেন্ড কাজ কি, এবার দেখবো ম্যাপিং তো হলো, ওয়ান টু ওয়ান আর ওয়ান টু হচ্ছে কি। তাহলে কি করব, হরাইজন্টাল লাইন টানবো, সব জায়গাতে কাট করছে, হ্যাঁ করছে, যেখানেই তুমি হরাইজন্টাল লাইন টানবে গ্রাফটাকে কাট করছে, তাহলে অবশ্যই কি অন টু। এবং সব জায়গাতে দেখো এক্সাক্ট একবার করেই কাট করছে, এক্সাক্ট একবার করে, তাহলে কি ওয়ান ওয়ান হলো। তাহলে কি দিস ইজ বাইজেক্টিভ ম্যাপ। আর কি হলো, ডোমেন কোডোমেনও সেম, তার মানে এটা একটা পারমুটেশন হবে। আমি আর লিখছি না ভাষা, যেগুলো হবে টিক মারছি, যেগুলো হবে না টিক কেটে দেবো। তাহলে এটা আমার পারমুটেশন হলো এক নাম্বারটা। দু নাম্বারটা কি হবে, দু নাম্বারটা দেখি কি হয়। তাহলে ফার্স্ট কি দেখবে, ফার্স্ট দেখবে ডোমেন আর কোডোমেন। ফার্স্ট দেখো ডোমেনও আর কোডোমেনও আর, 8 থেকে 8, তাহলে হ্যাঁ এটা পারমুটেশন হওয়ার চান্স আছে। এবার আমরা দেখবো বাইজেক্টিভ কিনা। তাহলে ছবিটা এঁকে ফেলো আবার, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কেমন হয়, এইরকম হয়। তাহলে দেখো এটা কি ওয়ান ওয়ান হবে, হ্যাঁ হবে, দেখো এক জায়গাতেই কাট করছে। বাট ওয়ান টু কি হবে, এখানে দেখো গ্রাফকে কোথাও কাট করছে না, নিচের দিকে যদি আমি লাইন টানি, তাহলে এটা নট অন টু, সেই কারণে এটা নট এ পারমুটেশন। যাক আমি আর ভাষায় লিখছি না, এটা তাহলে পারমুটেশন হলো না। আচ্ছা সিটা বলো কি হবে, সিটা আনমিউট করে বলো কেউ একজন, সৌমি বলো সিটা কি হবে, মানে 3 নম্বরটা কি হবে। কারণ কোডোমেইন আর ডোমেইন আলাদা। ভেরি গুড, ডোমেন আর কোডোমেন দেখো আমাদের এখানে ডিফারেন্ট, তার মানে কি এটা পারমুটেশন হওয়ার কোনো চান্সই নেই, চোখে দেখেই হয়ে গেল, ছবি টবি আর কিছু আঁকতে হলো না, ওয়ান টু ওয়ান বাইজেক্টিভ এসব কিছু চেক করতে হলো। নেক্সট আছে কি, এফটা আর থেকে আরে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে আমরা কি করবো, ফার্স্ট দেখবো কি ডোমেন কোডোমেন, হ্যাঁ সেম, ফার্স্ট ক্রাইটেরিয়া ফুলফিল হলো। এবার সেকেন্ড ক্রাইটেরিয়া কি ছিল, ছবিটা আঁকতে হবে আমাকে। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার কেমন হয় গ্রাফ, এরকম হয় না। এবার বলো এটা কি হবে পারমুটেশন, এটা সুমনা বললো, সুমনা বলো এটা, এটা কি পারমুটেশন হবে। না স্যার, না স্যার। কেন হবে না, কেন, কোথায় আটকাবে, এটা হরাইজন্টাল কাট করলে তো তোমার দু জায়গায় হচ্ছে, সেই জন্য। আর হ্যাঁ এটা ঠিক তোমার ঠিক অন টু। একদম ঠিক, এটা ওয়ান ওয়ানেই আটকে গেল, আর অন টু হবে না। দেখো অন টু হলে কি হয়, হ্যাঁ গ্রাফটাকে যেখানেই তুমি হরাইজন্টাল টানো কাট করবে, দেখো এই নিচের দিকে টানলে কাট করছে না, আর ওয়ান টু ওয়ান মানে এক্সাক্ট এক জায়গাতেই কাট করতে হবে। তাহলে এটা দেখো ওয়ান ওয়ানেই আটকে গেল, তাহলে পারমুটেশন হওয়ার কোনো প্রশ্নই নেই। ভেরি গুড। আচ্ছা লাস্ট এফ এন ইকুয়াল টু ফাই এন। ফার্স্ট দেখে নাও ডোমেন কোডোমেন, ডোমেন কোডোমেন সেম আছে, এই নিয়ে অসুবিধা নেই। এইটা কে বলবে, এইটা রিয়াঙ্কা বলো তো, এটা কি পারমুটেশন হবে। রিয়াঙ্কা বলো এটা আনমিউট করে। আর এটা যদি পারমুটেশন না হয় কেন হবে, হ্যাঁ বলো। হবে মনে মনে হলে হবে না, ফাই মানে হচ্ছে এখানে ওয়েলার ফাই ফাংশন, যেটা নিয়ে আমরা এতদিন আলোচনা করছিলাম, সাইক্লিক গ্রুপ ডিএন এগুলো পড়ার সময় বারবার করে আলোচনা করি। ফাই ওয়ান কত হয় এটা আমায় বলো, ওয়ান হয় না, ওয়ান ফাই টু এটাও তো ওয়ান হয় নাকি। বাই টু ওয়ান। তাহলে আমরা কি পেলাম, যদি তুমি সিম্পল ম্যাপিং এর কনসেপ্টে যাও,
এই 1 ও 1 এ যাচ্ছে, 2 ও 1 এ যাচ্ছে, তাহলে কি হলো? হবে 1 না। 1 এ গিয়ে আটকে গেল, তার মানে পারমুটেশন হলো না। বোঝা গেল? তাহলে আমরা এই যে এক্সাম্পল গুলো দেখলাম 5টা, অনলি এই প্রথমটাই হলো, বাকি একটা বার হলো না। দিস ইজ দ্য অনলি এক্সাম্পল অফ পারমুটেশন। এখানে আমরা যে কোটা এখানে লিখেছি, কারোর কোনো কনফিউশন এই অবধি? তাহলে পারমুটেশন কি বোঝা গেল তো? পারমুটেশন কিন্তু তাহলে একটা বাইজেক্টিভ ম্যাপিং, কিন্তু ডোমেন কোডোমেন কিন্তু সেম হবে, সেম সেট টু সেম সেট, এফ ফ্রম সেম সেট টু সেম সেট, এরকম ব্যাপারটা। তাহলে আমরা ম্যাপিং চ্যাপ্টার যখন পড়ি, একটা জিনিস পড়ি যে একটা যদি সেটের কার্ডিনালিটি কথাটা না বলে আমি সিম্পল বলছি যে একটা সেটের যদি n খানা এলিমেন্ট থাকে, আমি তোমাদের আগেও বলেছি কার্ডিনালিটি একটা হিউজ জিনিস, হালকা হালকা আমি তোমাদের বলেছিলাম, যদি কখনো অ্যানালিসিসের সিলেবাসটা আমাদের একটু এগিয়ে যায়, সেখানে গিয়ে আমরা কার্ডিনালিটি বলার সুযোগ আসলে অবশ্যই বলবো। হালকা হালকা আমি তোমাদের বলেছি যখন পয়েন্ট সেট থিওরিটা পড়েছিলাম, কিন্তু আরো ডিটেলসে পড়তে হবে। যাই হোক, তাহলে সেখানে আমরা কি জানি, মেন বিষয়টা এসো, একটা যদি সেটের n সংখ্যক এলিমেন্ট থাকে ফাইনাইট, তাহলে তার উপর কটা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা যায়? n ফ্যাক্টোরিয়াল থাকে, এটা ম্যাপিং এর চ্যাপ্টারের জিনিস। তাহলে এটা দেখো আমি লিখছি, ইফ অর্ডার অফ a সমান n, then we can define n factorial bijective mappings f from a to a। ঠিক আছে, একটা সেটের যদি কার্ডিনালিটি n হয়, তাহলে সেই সেটের উপরে তুমি n ফ্যাক্টোরিয়াল খানা বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করতে পারবে। এখানে যেহেতু আমাদের বাইজেক্টিভ ম্যাপ নিয়ে কাজ, তাহলে আমাদের কিন্তু জানতে হবে যে কটা বাইজেক্টিভ ম্যাপ লাগে। এখান থেকে আমরা বার করব যে সিমেট্রিক গ্রুপের অর্ডার কি হয় না হয়, আমরা পরে আসছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম, এই সিমেট্রিক গ্রুপ আর পারমুটেশন গ্রুপের মধ্যে একটা পার্থক্য হালকা আছে, অনেকে এটা সেম ধরে, সামান্য পার্থক্য আছে। তাহলে দেখো, আমরা আগে পারমুটেশন গ্রুপটা পড়ি, তারপরে সিমেট্রিক গ্রুপে যাবো। দেখো, সিমেট্রিক গ্রুপ হচ্ছে একটা পার্টিকুলার টাইপ অফ পারমুটেশন গ্রুপ, কিন্তু অনেকে দুটোকে সেম ধরে, কিন্তু সামান্য ডিফারেন্স আছে। দেখো পারমুটেশন গ্রুপ, তাহলে পারমুটেশন কি পড়লাম, যেহেতু আমরা গ্রুপ থিওরি করছি, তাহলে এবার আমরা কি পড়বো, পারমুটেশন গ্রুপ। কি করে হবে? এ তোমার কাছে একটা নন এমটি সাবসেট দেওয়া আছে, ঠিক আছে? এই এটা নন এমটি কিন্তু ফাইনাইটও হতে পারে আর ইনফাইনাইট হতে পারে, যে কোনো সাবসেট, ঠিক আছে, যেটা নন এমটি। তুমি কি করছো, এই এ সেটটার ওপর যত বাইজেক্টিভ ম্যাপ হয়, মানে এ টু এ, যেটা আমরা এক্ষুনি করলাম, মানে এ সেটের ওপর অল পারমুটেশনের কালেকশনটাকে আমরা নিচ্ছি, এটার নাম দিচ্ছি ধরো এসে, নাম কি দিলাম, এসে, সরি দাঁড়াও, তাহলে আমরা কি করছি, এসে নাম দিচ্ছি কাকে, যে ওই এ সেটের ওপর যত পারমুটেশন হয়, তার মানে সেটা অ্যাকচুয়ালি কি, এফ ফ্রম এ টু এ such that f is bijective, এটাকেই তো আমরা পারমুটেশন বলে একটু আগে অ্যানাউন্স করলাম। তার মানে এটা অ্যাকচুয়ালি কি, যে কালেকশন অফ all permutations on a, তাহলে এদের আমি এক জায়গায় কালেক্ট করলাম। তাহলে বুঝতেই পারছো এই এস এর মধ্যে পারমুটেশন মানে তাহলে অ্যাকচুয়ালি কি, একটা ম্যাপিং তো। তাহলে ম্যাপিং জাতীয় জিনিস দিয়ে গ্রুপ আমরা আগেও বানিয়েছি, ঠিক আছে, বিভিন্ন গ্রুপে আগে বানিয়েছি ম্যাপিং জাতীয় জিনিস নিয়ে। এই ডিএনএ তো বানিয়েছিলাম একদম এক টাইপের ম্যাপিং নিয়ে, আমি দেখিয়েছিলাম যে ডিএনএ এলিমেন্ট গুলো একটা ম্যাপিং হিসেবে ভাবা যায়। তাহলে সেখানে আমাদের কম্পোজিশনটা কি নিতে হবে বলো তো, প্রিয়াঙ্কা বলো, কম্পোজিশনটা কি নেবো, যেহেতু এখানকার এলিমেন্ট গুলো ম্যাপিং, কম্পোজিশনটা কি নিতে হবে গ্রুপ বানাতে গেলে? ফাংশন কম্পিটিশন। এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে আমরা এই এ সেটার সাথে অপারেশন বা কম্পোজিশনটা কি নিচ্ছি, ফাংশন কম্পোজিশন। আমরা আগে অনেক গ্রুপ, যখন গ্রুপের এক্সাম্পল যখন সেই 20টা না 18টা দিয়েছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম ফাংশন কম্পোজিশনের ইউজটা। তাহলে
এই যে জিনিসটা দেখা যাবে, এটা একটা গ্রুপ ফর্ম করে। শুধু দেখা যাবে না, আমি দেখাচ্ছি, ঠিক আছে? দিস ইজ, এটা আমাদের কি এখানকার, এটা হচ্ছে এই সেটটা, আর এই সেটের উপর এটা হচ্ছে কি বাইনারি অপারেশন। তাহলে একটা বাইনারি অপারেশনটা সেট দিলাম, এই সেটের উপর বাইনারি অপারেশনটা কি এখানে ফাংশন কম্পোজিশন। তাহলে সেটটা কি, সেটটা হচ্ছে কালেকশন অফ অল পারমুটেশনস অন এ, ঠিক আছে? একটা পার্টিকুলার সেটের উপর যত পারমুটেশনস হয় তাদের কালেকশনটাকে আমি নিলাম, সেই সেটটাকে নিলাম, তার উপর দিলাম ফাংশন কম্পোজিশন। এবার আমার ক্লেম হচ্ছে যে দিস ইজ এ গ্রুপ, আমি বলছি যেটা এস এ কমা ফাংশন কম্পোজিশন, এস এ কমা ফাংশন কম্পোজিশন ইজ এ গ্রুপ। এটা একটা গ্রুপ ফর্ম করবে, আমি ক্লেম করছি। কিন্তু ক্লেম করলে তো শুধু হবে না, প্রুফ করতে হবে ক্লেমটার। তাহলে কি করতে হবে আমাদের, সেই চারটে প্রপার্টি দেখাতে হবে ঝপাঝপ। তাহলে প্রথম আমাদের কি ছিল, এটার প্রুফে আবার আমরা আসছি, খুবই সহজ। দেখো ক্লোজার, প্রথম ক্লোজার প্রপার্টি। তাহলে কি করি, আমি এস এর থেকে দুখানা পারমুটেশন তুলে নিই। তাহলে এফ আর জি আরবিটারি দুটো তুলে নিলাম, আরবিটারি। এবার কি করব, যদি আমি দেখাতে পারি যে কম্পোজিশনটা এখানে কি ফাংশন কম্পোজিশন, তাহলে কি এফ কম্পোজ জি, যেটা আমাদের ম্যাপিং এর কম্পোজিশন আমরা এমনি পড়ে থাকি, সেটা যদি এর মধ্যে থাকে তাহলেই হবে। তাহলে দেখো যেহেতু এটা এস এ তে আছে, তাহলে আমরা কি বলতে পারি যে এফ ফ্রম এ টু এ ইজ বাইজেক্টিভ। সিমিলারলি জি ফ্রম এ টু এ ইজ অলসো বাইজেক্টিভ। আর আমরা জানি কি কম্পোজিশন অফ টু বাইজেক্টিভ ম্যাপস ইজ অলসো বাইজেক্টিভ। দেয়ারফর এফ কম্পোজ জি বা জি কম্পোজ এফ যাই নাও না কেন সেটা ইজ বাইজেক্টিভ। আর আমরা কি জানি বললাম, আমি আর লিখলাম না এখানে, যে কম্পোজিশন অফ টু বাইজেক্টিভ ম্যাপ ইজ বাইজেক্টিভ। তাহলে কি হলো, এটা বাইজেক্টিভ যেহেতু হলো, তাহলে আমি কি বলতে পারি, এফ কম্পোজ জিটা এস এ তে আছে, তাহলে কি হয়ে গেল ক্লোজার। তাহলে ফার্স্ট প্রপার্টি ডান। সেকেন্ড কি, অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটিকে আলাদা করে দেখার দরকার আছে, কোনো দরকার নেই, কারণ আমরা জানি ফাংশন কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, আমরা যখন পড়তাম ফাংশন কম্পোজিশন, দেখবে এটা হতো ম্যাপিং এর চ্যাপ্টার আমরা পড়ছি, এটাই আমরা জানি অলরেডি, সেই কারণে এটা দেখানোর তো কিছু নেই। অ্যাসোসিয়েটিভিটি আমরা জানি কি অলরেডি, যে ফাংশন কম্পোজিশন is associative, we know that, this is obviously হয়ে গেল। আমরা জানি গ্রুপের মেইন ঝামেলাটা হয় লাস্টের দুটো প্রপার্টি থেকে, আইডেন্টিটি আর ইনভার্স। তাহলে দেখি আইডেন্টিটি আর ইনভার্সে কিছু ঝামেলা এখানে আদৌ হয় কিনা। তুমি এক কাজ করো, দেখো এখানে আমার এই জিনিসটা বুঝতে হবে তোমায়, এখানকার কালেকশনে যে এলিমেন্ট গুলো, মানে যে সেটের উপরে তুমি কম্পোজিশন দিচ্ছ ফাংশন কম্পোজিশন, সেখানে সবই হচ্ছে ফাংশন। তাহলে তুমি দেখো, যদি আমি এই ম্যাপটা নিই, আইডেন্টিটি ম্যাপ, আইডেন্টিটি ম্যাপ মানে কি, যে এলিমেন্টটা চেঞ্জ করে না, এক্স কে এক্স এ নিয়ে যায়, মানে ওয়াই ইকুয়াল টু এক্স যদি তুমি নাও, তাকে ওয়াই ইকুয়াল টু এক্স এ নিয়ে যাবে। তার মানে কি অ্যাকচুয়ালি যে আনচেঞ্জ থাকে, তাই তো? মানে আই এক্স ইকুয়াল টু ফর অল এক্স বিলংস টু, তুমি যে এখানে যা দেবে পয়েন্ট, তাকেই আবার ফিরিয়ে দেবে। এটাকে আমরা কি বলি, আইডেন্টিটি ম্যাপ। এবার কথা হচ্ছে কি, এই আইডেন্টিটি ম্যাপটা দেখবে আমাদের এই এস এর আইডেন্টিটি হিসেবে কাজ করবে। দেখো তাহলে আইডেন্টিটি ম্যাপ তো আমরা জানি, আইডেন্টিটি ম্যাপ তাহলে আই এক্স ইকুয়াল টু এক্স, মানে অ্যাকচুয়ালি কি সেই এরকম হচ্ছে না, সরি এরকম হচ্ছে না। তাহলে এটা এই গ্রাফটা একটু আগেই তো আমি দেখালাম যে বাইজেক্টিভ হয়। দেখো এ থেকে এতে নাও, এখানে যা হরাইজন্টাল লাইন কাট করো, প্রত্যেক জায়গায় কাট করবে এবং এক্স্যাক্টলি এক জায়গায় করে কাট করবে, তাহলে এটা তো বাইজেক্টিভ হবে অবশ্যই। আইডেন্টিটি ম্যাপ অলওয়েজ বাইজেক্টিভ। তাহলে আমি কি বলতে পারি, বাইজেক্টিভ ম্যাপ হলো এ থেকে এতেও আছে, তাহলে আমার কি হলো, দিস ইজ এ পারমুটেশন অন এ। তার মানে কি আমি বলতে পারি না আই বিলংস টু এস এ, হয়ে গেল এটা। এবার আমাকে দেখতে হবে কি, এটা এস এ তো এলিমেন্ট তো পেলাম, এস এর এলিমেন্ট ঠিক আছে। এবার আমার দেখতে হবে কি এফ কম্পোজ আই আর আই কম্পোজ এফ করে এফ কেই ফেরত দিচ্ছে কিনা। তা এটা দেখাতে গেলে অবশ্যই তোমার কি নিতে হবে, ফাংশন যেহেতু বা ম্যাপিং যেহেতু,
তাহলে এটাকে তো অপারেট করাতে হবে ডোমেনের এলিমেন্টের উপর। তাহলে এটা অপারেট করলে তুমি কি পাবে, এফ অফ আই এক্স, আর আই এক্স মানে আবার কি এক্স, তাহলে দেখো তুমি এফ এক্সটাই ফেরত পেলে। এটা সব ফর অল এক্স বিলংস টু এর জন্য ঘটবে। তাহলে তুমি কি পেলে, যে এফ কম্পোজ, যেহেতু এটা ফর অলের জন্য তুমি লিখতে পারবে কি এফ কম্পোজ আই সমান সমান এফ। সিমিলারলি তুমি এইটাও দেখাতে পারবে যে আই কম্পোজ এফ সমান এফ, এরকম জাস্ট সিম্পল ক্যালকুলেশন। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম এফ কম্পোজ, এবং এটা যে কোনো ফাংশন না ওই এস এর সেট থেকে তার জন্য হচ্ছে। তার মানে কি, এখানে আইডেন্টিটি এলিমেন্টটা হলো কি আমার আইডেন্টিটি ম্যাপ আই ফ্রম এ টু এ, দিস ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ এস এ। কার বুঝতে কোনো অসুবিধা? খুব সিম্পল ব্যাপার, খুবই সিম্পল। আচ্ছা তাহলে দেখি আমরা লাস্ট আমাদের সেই ইনভার্স। তাহলে কি হচ্ছে, কার ইনভার্স লাগে, যে আমাদের গিভেন সেট থাকে আন্ডারলাইন সেট, সেই সেটের প্রত্যেক এলিমেন্টের ইনভার্স যেন ওই সেম সেটের মধ্যে থাকে, এক্সিস্ট যেন করে, তবেই আমি বলতে পারবো যে ইনভার্স গুলো এক্সিস্ট করছে। তাহলে তুমি একটা আরবিটারি এলিমেন্ট তুলে নাও এফ এস এর থেকে, আরবিটারি ইনভার্স। আচ্ছা প্রথম কথা দেখো, এস এতে কারা ছিল, বাইজেক্টিভ ম্যাপ এ টু এ ছিল, তাহলে দিস ইজ এ বাইজেক্টিভ। আর আমরা কি জানি বাইজেক্টিভ ম্যাপ হওয়া মানে এফ ইনভার্সটা এক্সিস্টটা কনফার্ম। এফ যেহেতু এ থেকে এতে বাইজেক্টিভ, তাহলে এর ইনভার্সটাও, এর ইনভার্সের এক্সিস্টেন্সটা কনফার্ম করছে। এবং আমরা জানি এফ বাইজেক্টিভ মানে ইনভার্স এক্সিস্ট এবং সেও বাইজেক্টিভ হবে। তাহলে কি হলো, দিস ইজ অলসো বাইজেক্টিভ। তাহলে কি পেলাম, তাহলে এফ ইনভার্স তো পেয়েই গেলাম এটার মধ্যে। এটা আমাদের কিসের প্রপার্টি থেকে পেলাম, ম্যাপিং এর প্রপার্টি থেকে। তাহলে সো যেহেতু এফ ইনভার্স, তাহলে ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী এরকম হয়। তাহলে হলো এটা সবার জন্যই হবে, ফর অল এফ বিলংস টু এর জন্যই হবে, ফর অল এফ বিলংস টু সরি এফ এর, এফ বিলংস টু এস এ। আচ্ছা এটা কিসের থেকে পেলাম আমরা, এটা বেসিক্যালি পেলাম প্রপার্টি অফ ম্যাপিং। এখানে বেশি ডিসকাশন করার কিছু দরকার নেই। তাহলে আমরা কি পেলাম দেখো, আমাদের গ্রুপ দেখানোর জন্য যে চারটে ক্রাইটেরিয়া দরকার হয়, দেখো প্রথমে ক্লোজার, সেটা হয়েছে, ক্লোজারে আটকায়নি, অ্যাসোসিয়েটিভিতে আটকায়নি, আইডেন্টিটি পেলাম, আইডেন্টিটি ম্যাপটাকে, ইনভার্স পেলাম যেহেতু বাইজেক্টিভ সেই কারণে ওর ইনভার্স এক্সিস্ট করবে এবং ইনভার্স ম্যাপটাও বাইজেক্টিভ হবে, প্রপার্টিজ অফ ম্যাপিং। তাহলে হেন্স আমরা বলতে পারি, দেখো তো হেন্স এই এস এ কমা ফাংশন কম্পোজিশন যেটাকে আমরা নিয়েছিলাম প্রথমে, এটা একটা গ্রুপ হয়ে গেল না, ক্লেম যেটা করেছিলাম তার কিন্তু প্রুফটা ডান হয়ে গেল, ইজ এ গ্রুপ। এই যে গ্রুপটা আমরা পেলাম, এই পারবো, বোঝা গেল? সবাই চ্যাটে লেখো তো ওয়াইএন করে, পারমুটেশন গ্রুপের ডেফিনেশন বুঝতে কারো কোনো সমস্যা, ওয়াই অর এন লেখো চ্যাটে, সবাই ওয়াইএন করে লেখো। বেশ ঠিক আছে, তাহলে পারমুটেশন গ্রুপ বোঝা গেল। তাহলে তুমি বুঝতেই পারছো এখানে আমার কি নিলাম। আমি প্রথমে আবার একটু ব্যাকে যাই, যে আমি এই একটা নন এমটি সেট নিলাম, এখানে কিন্তু এই জিনিসটা মার্ক রাখবেন যে ফাইনাইট অর ইনফাইনাইট, ঠিক আছে? যে কোনো সেট নাও নন এমটি, তার উপর সব বাইজেক্টিভ ম্যাপের কালেকশন গুলোকে একটা জায়গায় করো। সেই এক জায়গায় যে করেছি, সেই এক জায়গায় করার সেই নামটা কি, ধরো একটা বক্সের মধ্যে আমি ম্যাপগুলোকে রেখেছি, সেই বক্সটার নাম হচ্ছে এসে, তার উপর আমি ফাংশন কম্পোজিশন দিলাম। এগুলো তো আমি গ্রুপ পড়ানোর সময় প্রথমেই বলেছিলাম কিভাবে কি এগোতে হয়, এখন আর সেগুলো বলে লাভ নেই। তাহলে মেন কথা হচ্ছে কি, তুমি যে কোনো সেট নাও নন এমটি সেট, সেটা ফাইনাইট হোক ইনফাইনাইট হোক যাই হোক, তার উপর সব বাইজেক্টিভ ম্যাপের কালেকশন নাও, সেটা সবসময় ফাংশন কম্পোজিশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করে, সেই গ্রুপটার নাম আমাদের কি হয়, পারমুটেশন। এইবার দেখো আমি বলেছিলাম এটা নন এবিলিয়ান গ্রুপের আন্ডারে পড়ছি না, আমরা পড়ছিলাম কি, মানে মেন বেসটা কি পড়ছিলাম, যে
ইম্পর্টেন্ট নন অ্যাবেলিয়ান গ্রুপ। প্রথমে পড়েছি Q8, তারপরে পড়েছি DN, এবার পড়ছি সিমেট্রিক গ্রুপ পড়ার চেষ্টা করছি। তার জন্য আমরা পারমুটেশন গ্রুপে এসেছি, পারমুটেশন গ্রুপ থেকে সিমেট্রিক গ্রুপে আসবো। দুটো অনেক জায়গাতে সেম হিসেবেও ধরা হয়। তাহলে দেখো এখানে তাহলে মেন তো ক্রাইটেরিয়া ছিল নন অ্যাবেলিয়ান। তাহলে নন অ্যাবেলিয়ানটা কি করে দেখাবো? দেখো আমরা এটা জানি না যে ফাংশন কম্পোজিশন ইন জেনারেল কমিউটেটিভ হয় না। তাহলে কমিউটেটিভ যদি না হয়, আমাদের অ্যাবেলিয়ান কি নন অ্যাবেলিয়ান, অ্যাসোসিয়েটিভ কি নন অ্যাসোসিয়েটিভ, এগুলো কার উপর ডিপেন্ড করে? কম্পোজিশনটার উপর ডিপেন্ড করে। তাহলে কম্পোজিশনটা নিজেই তো কমিউট করতে পারে না, কমিউটেটিভ হয় না। তার মানে কি? পারমুটেশন গ্রুপ ইজ নন অ্যাবেলিয়ান। প্রুফ হয়ে গেল কিন্তু এক লাইনে। দেখো তাহলে উই নো in general function composition is not commutative, right? তাহলে কি বলতে পারবো? সো এই যে আমাদের এসএ কমা ফাংশন কম্পোজিশন বলে এটা বানালাম, মানে পারমুটেশন গ্রুপ যেটা ছিল নন কম গ্রুপ, এটা আমাদের কি হলো? তাহলে কি এখন পারমুটেশন গ্রুপ, এটা তাহলে কি বলতে পারবো? ইজ নন অ্যাবেলিয়ান। তাহলে বুঝতে পারলে কি করে নন অ্যাবেলিয়ান হচ্ছে পারমুটেশন গ্রুপটা? দেখো তাহলে আমরা পারমুটেশন গ্রুপ পড়ে ফেলেছি, কিন্তু ডেফিনেশনটা কোনো প্রপার্টি কিছু পড়িনি। এটা কোনো অনেক সুন্দর 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 জিনিস আছে এখানে, দেখাবো। তাহলে আমরা শুরু করেছিলাম কি দিয়ে? সিমেট্রিক গ্রুপ দিয়ে, তাই তো? তাহলে সিমেট্রিক গ্রুপটা কি? এই পারমুটেশন গ্রুপের যে এ সেটের উপর আমরা পারমুটেশন নিচ্ছিলাম, এই এ সেটটা যদি একটা পার্টিকুলার ফর্মে নেওয়া যায় তখন সেটাকে সিমেট্রিক গ্রুপ বলে। ইন জেনারেল আমরা যে পড়ে অভ্যস্ত এসএন গ্রুপ, সিমেট্রিক গ্রুপ এসএন, কিন্তু মানে ফাইনাইট গ্রুপ পড়া হয়। এসএন এর এসএন যে লেখে, এনটা হচ্ছে তোমার নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য গ্রুপ। যাই হোক, কিভাবে কি আসছে আমি বলছি সেটা। তার আগে আমার কথা বলার যে তাহলে সিমেট্রিক গ্রুপটা কি হচ্ছে, যে ওই এ সেট, যে এ সেটটা আমরা নিচ্ছিলাম পারমুটেশনে, তাহলে পারমুটেশন গ্রুপে এ সেটটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু যখন তুমি সিমেট্রিক গ্রুপ ডিফাইন করবে, আমি লিখছি, তখন তোমাকে এই এ সেটটাকে নিতে হবে কি 1 2 ডট 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 n। তাহলে তুমি যদি S3 বলে কেউ তোমাকে, বলে তাহলে তোমাকে 1 2 3 নিতে হবে। মানে এই সেট থেকে এই সেটের উপর কালেকশন অফ অল বাইজেক্টিভ ম্যাপ নিতে হবে। তাহলে কি ইফ আমরা এই পারমুটেশন গ্রুপটাকে পড়ে নিলাম, এবার সিমেট্রিক গ্রুপটা কি করছি? ওর পার্টিকুলার একটা কেস কি, এইটা যদি আমার এরকম টাইপের দেখতে হয়, ন্যাচারাল নাম্বার গুলো নিয়ে নিই, ন্যাচারাল নাম্বার সব নিচ্ছি না, আমরা কিছুটা নিচ্ছি, ফাইনাইট সংখ্যা, ঠিক আছে? এবার কোশ্চেন হচ্ছে ইনফাইনাইট হলে কি হবে? সেক্ষেত্রেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু জেনারেলি আমাদের ফাইনাইটটাই পড়া হয়, ঠিক আছে? তাহলে দেখো, ইফ a equal to this for any n belongs to natural number but nটাকে আমরা ফাইনাইট নিচ্ছি, n should finite, ঠিক আছে? then the corresponding পারমুটেশন গ্রুপ কি হবে? তাহলে সেটা এস এ ছিল না, তাহলে এস এটা এবার আমার কি হয়ে যাবে? অ্যাকচুয়ালি এটা তো এবার 1 2 ডট 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 n না, তাহলে এই সেটটা উইথ রেসপেক্ট টু ফাংশন কম্পোজিশন এটা একটা গ্রুপ ফর্ম করছিল। তাহলে সেই গ্রুপটাকে আমরা কি বলবো? এ কে বলবো আমরা সিমেট্রিক গ্রুপ। পারমুটেশন গ্রুপ ইজ কল্ড দা সিমেট্রিক গ্রুপ অফ, কি বলবো এখানে দেখো n খানা যেহেতু এলিমেন্ট আছে, আমরা বলবো কি সিমেট্রিক গ্রুপ অফ n symbols or n numbers ও বলা যেতে পারে, n numbers and
it is denoted by Sn. তার মানে আমরা কি পেলাম? Sn মানে অ্যাকচুয়ালি কি পেলাম? দ্যাট ইজ সিমেট্রিক গ্রুপটা কি পেলাম তাহলে? এই যে এই সেটটা না আমার, এই সেটটার উপরে যত বাইজেক্টিভ ম্যাপ আছে তার মানে কি? f from 1 to n to 1 to n, ওই সেট থেকে ওই সেটে যাবে, such that কি f is bijective। বোঝা গেল? এই যে জিনিসটা আমি লিখলাম লাস্টে, তাহলে এইটা যখন আমার পারমুটেশন গ্রুপটা এইরকম টাইপের নেব পার্টিকুলার, মানে এই সেটটার উপরে আমি যখন নেব তখন আমার এই নামটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে, আর এনটা ফাইনাইট নিচ্ছে আমি, কিন্তু আমি বললাম ইনফাইনাইট নিলেও কিন্তু গোলমাল হয় না, কিন্তু আমাদের জেনারেলি ফাইনাইটটা নিয়েই কাজটা করা হয়, ঠিক আছে? আর সেটাকে সিমেট্রিক গ্রুপ নাম দেওয়া হয়, ঠিক আছে? তবে পারমুটেশন গ্রুপ কিন্তু হবে, ঠিক আছে? অসুবিধা হবে না কিছু। তাহলে সেই কারণে এটা অনেক বইতে পারমুটেশন গ্রুপ, অনেক বইতে সিমেট্রিক গ্রুপ বলা হয়, আলাদা করা হয় না, কিন্তু ইন জেনারেল পারমুটেশন গ্রুপের একটা পার্টিকুলার কেস হচ্ছে সিমেট্রিক গ্রুপ। তাহলে বুঝতে পারলেন সিমেট্রিক গ্রুপের ডেফিনেশন সবার কাছে ক্লিয়ার? তাহলে এবার একটা কথা বলো, আমি একটু আগেই দেখো বলেছিলাম যে আমার এই এ যদি এন হয় তাহলে তার উপর এন ফ্যাক্টোরিয়াল খানা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা যায়। তাহলে তোমরা বলো যে এই এস এন এর অর্ডারটা কত হবে? এস এন এর অর্ডারটা কি হবে? এস এন কারা আছে? এই সেটটা, এই সেটের উপরে যত বাইজেক্টিভ ম্যাপ, তাই এর কার্ডিনালিটি কত? এন খানা এলিমেন্ট আছে না? তাহলে কি হবে? এন ফ্যাক্টোরিয়াল খানা বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করা যাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারলে তো যেটা লাস্ট বললাম? লেখো, চ্যাটে লেখো, ওয়াই এন করে লেখো। এস এন এর অর্ডারটা এন ফ্যাক্টোরিয়াল হবে, এটা সবার কাছে ক্লিয়ার তো? চ্যাটে লেখো, ওয়াই এন করে লেখো তাড়াতাড়ি। বেশ, সবাই ওয়াই লিখেছো, ক্লিয়ার হওয়ারই কত খুব সহজ। দেখো তাহলে আমরা এতক্ষণ ধরে কি করলাম? একটা জিনিসই আসলাম যে আমাদের সিমেট্রিক গ্রুপ যেটা আমরা হেডিং করেছিলাম তার ডেফিনেশনটা আসলাম। আমি কি বলেছি? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নন অ্যাবেলিয়ান গ্রুপ। এসএন যদি তুমি পড়ে ফেলো তোমার সব গ্রুপ পড়ে ফেলা যাবে। আইসোমরফিজমকে কাজে লাগে, আইসোমরফিজম তো আমরা পরে পড়বই। আচ্ছা তাহলে দেখো এবার আমরা কি করব, আমরা এবারে পার্টিকুলার কেস S3 S4 এরকম করে করে পড়ব। তাহলে ফার্স্ট we study about S3 টাকে নিয়ে আমরা স্টাডি করব কিভাবে কি এই পারমুটেশন গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করে, বিভিন্ন রকম ভাবে রিপ্রেজেন্টেশন করা যায় প্রত্যেকটা আমরা একটু দেখে নেবো, বেসিক জায়গাগুলো, প্রপার্টিজ গুলো আমরা তারপরে আস্তে আস্তে করব, ঠিক আছে? তাহলে S3 নিয়ে আমরা পড়ছি। তাহলে ফার্স্ট হচ্ছে S3, তাহলে অর্ডার কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল 6। তার মানে S3 টা অ্যাকচুয়ালি কি, যে এইটা না 1 2 3, এইটা এর উপরে যত বাইজেক্টিভ ম্যাপ আছে তার মানে কি A from 1 to 3 to 1 to 3 such that F is bijective। তাহলে এই যে আমার, তাহলে এই যে A সেটটা যে বলছিলাম সেটা হচ্ছে এখানে 1 2 3 বলেইছি যে যখনই তুমি SN বা S3 বা S5 যাই বলবে তখন কি হবে? 1 থেকে শুরু করে সেই অবধি সবকটা ন্যাচারাল নাম্বার নেবো। তার মানে S3 তাহলে কি 1 2 3, যদি S9 বলতাম তাহলে 1 2 করে করে 9 অবধি যেতাম। যাই হোক, তাহলে এর এবার রিপ্রেজেন্টেশনটা আমরা দেখব। বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা যায়, জেনারেলি তিনটে ফর্মে রিপ্রেজেন্ট করা যায়: অ্যারে ডায়াগ্রাম, ম্যাট্রিক্স ডায়াগ্রাম বা ম্যাট্রিক্স ফর্ম, আর একটা হচ্ছে সাইক্লিক নোটেশন। সাইক্লিক নোটেশনটা আমাদের সবচেয়ে ভালো করে পড়তে হবে, ওটা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট রিপ্রেজেন্টেশন। ওইটা আমরা কাজে লাগিয়ে অনেক কম টাইমের মধ্যে কাজগুলো করতে পারবো। তাহলে দেখো ফার্স্ট আমরা দেখি অ্যারে ডায়াগ্রাম। আর কেন অ্যারে ডায়াগ্রাম বা ম্যাট্রিক্স ফর্ম নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না বা বেশি ইউজফুল হবে না সেটাও আমরা দেখব। প্রথমে আমরা দেখছি কি অ্যারে ডায়াগ্রাম। দেখো তাহলে আমরা কি দেখবো এখানে, যে এই 1 2 3 সেট থেকে 1 2 3 সেটের মধ্যে কতগুলো বাইজেক্টিভ ম্যাপ আছে। তার মানে আমাদের কি এখানে আমাদের কি করতে হবে? ফর্ম অ্যারে ডায়াগ্রামে কি করতে হবে? ফর্ম the all possible বাইজেক্টিভ ম্যাপ।
আচ্ছা, অল তো কটা হবে সেটা কি করে বুঝবো? সেটা তো আমরা আগেই বুঝে নিয়েছি যে ইয়েটা কি, অর্ডারটা 3 ফ্যাক্টোরিয়াল সমান সমান কি বললাম, আগেই বললাম যে নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপ। তাহলে আমার যেহেতু এখানে 3খানা আছে সেটের এলিমেন্ট, তাহলে এর উপরে তুমি টোটাল 3 ফ্যাক্টোরিয়াল মানে 6খানা বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করতে পারবে। তাহলে আমরা বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করবো। বাইজেক্টিভ ম্যাপ মানে কি 1 to 1 আর 1 to। তাহলে দেখো একদম প্রথম সিম্পলেস্টটা নিই। তাহলে আমার সিম্পল ছোটবেলায় যে তোমরা পড়েছো ম্যাপিং সেই রকম করে জাস্ট 1 to 3 আছে, এখানেও আমার 1 to 3 আছে। তাহলে এখান থেকে এখানে আমার বাইজেক্টিভ ম্যাপ। তাহলে দেখো আমি প্রথমে তিনটেকেই সেম জায়গায় রাখলাম। মানে বাইজেক্টিভ ম্যাপ মানে কি হবে, ম্যাপিং আমি বলেছিলাম কিন্তু প্রথম ক্লাসে একদম হালকা করে, সেখানে কিন্তু আমি তোমাদের বলেছি এগুলো কি করে। বাইজেক্টিভ ম্যাপে কি হয় যে 1 to 1 আর 1 to 1 to 1 মানে কি, গ্রাফ দিয়েও তোমরা জানো 1 to 1 মানে একটাই যাবে সিম্পল। আর বাইজেক্টিভ ওই 1 to মানে কি, 1 to মানে হচ্ছে তোমার কোডোমেনের যে কোনো এলিমেন্টের প্রি ইমেজ থাকবে অ্যাটলিস্ট একটা। তাহলে যেহেতু এখানে 1 to 1 1 to দুটোই করতে হবে, তাহলে তোমার প্রত্যেকটা একটার সাথে কানেক্ট হতে থাকবে। এবং তার মানে আমার এইভাবে যে আমরা আঁকলাম, তাহলে কি হবে, ডোমেনের প্রত্যেক এলিমেন্ট থেকে এই দাগগুলো বেরোবে, কোনো এলিমেন্ট বাদ যাবে না। ডোমেনের প্রত্যেক এলিমেন্টের দাগগুলো বেরোতেই হয়, আমরা জানি এটা ম্যাপিং এর ডেফিনেশন। এবং এখানকার প্রত্যেকটা এলিমেন্টকেই নেবে, কাউকে বাদ দেবে না। এটা 1 2 জন্য হচ্ছে। তাহলে এটা তো জাস্ট আইডেন্টিটি ম্যাপ, যে যেখানে ছিল সে সেখানে থাকছে। এবার আস্তে আস্তে দেখি চেষ্টা করি বানানোর। দেখো 1 2 3 1 2 3 নিলাম, সেম সেট আছে। এবার ধরো আমি 1টাকে এবার কি করবে দেখো, একটা করে ফিক্সড করে দাও। 1 1 এ ফিক্স করে দিলাম, এই দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ করে দিলাম 2 3 তে 3 2 তে। দেখো কি দেখবো আমি, বাইজেক্টিভ হচ্ছে কিনা দেখার জন্য এখানে দেখো ফার্স্ট ম্যাপিং হচ্ছে কিনা। দেখো এখানকার প্রত্যেকটা এলিমেন্ট থেকে দাগ বেরিয়েছে, হ্যাঁ তাহলে ম্যাপিং। এবার কি দাগটা বেরিয়ে তোমার সবাই আলাদা আলাদা এলিমেন্টে দেখো যাচ্ছে এবং কোডোমেনের সব এলিমেন্টকে কভার করছে এবং প্রত্যেকটাতে একবার করেই গেছে, তার বেশি যায়নি। তাহলে এটাও একটা বাইজেক্টিভ ম্যাপ হলো। তাহলে এই স্টাইলটা তুমি ফলো করে আবার এইটা বানাতে পারবে না? দেখো তো, আমি যেমন একটাকে ফিক্স করে দিলাম, তুমি 2টাকে ফিক্স করে দাও, এই 2টাকে ফিক্স করে দাও, এটা ফিক্সড হয়ে গেল। তাহলে আমি 1টাকে 3-এ পাঠিয়ে দিলাম, 3টাকে 1-এ পাঠিয়ে দিলাম। দিস ইজ অলসো এ বাইজেক্টিভ ম্যাপ। সিমিলারলি 3টাকে ফিক্স করে দাও, এই 3 3 ফিক্স করে দিলাম। 1 1 2 2, 1টাকে 2-এ পাঠিয়ে দিলাম, 2টাকে 1-এ পাঠিয়ে দিলাম। তাহলে কি চলে বাইজেক্টিভ ম্যাপ আমাদের। দেখি আর কি কিভাবে বানানো যেত। 1 2 3 1 2 3। দেখো এবার কি করে আমি অল্টারনেটিভ করে যাই, একটা করে পরে পাঠাবো। তাহলে দেখো একটাকে 2-এ পাঠালাম, 2টাকে 3-এ পাঠালাম। তাহলে যে তোমার বাইজেক্টিভ, তুমি 3টাকে 3-এ দিতে বা 2টাকে 2-এ দিতে, বা মানে একটা এলিমেন্টকে তুমি 1টাকে যদি কেউ না নিত, তাহলে তো 1 2টা থাকবে না। 1 2 হতে হলে এটাকেও নিতে হবে কাউকে না কাউকে। তাহলে আমি 3টাকে 1-এ পাঠিয়ে দিলাম। তাহলে এই টেকনিকটা ইউজ করলাম। সিমিলারলি এই সেম টেকনিক আমি আরেকটা বানাবো। 1 2 3 1 2 3। তাহলে কি করলাম এবার, আগের বার একটা ছড়িয়েছিলাম, 1কে 2-এ দিয়েছিলাম, এবার আমি কি করছি, একটাকে 3-এ দিচ্ছি, একটাকে 3-এ দিলাম, তাহলে 2টো ছড়ালাম। তাহলে 2টাকে কোথায় দেবো, 2টাকে ধরো আমি দিচ্ছি 1-এ, 2টাকে দিলাম 1-এ। তাহলে 3-এর অনলি পসিবিলিটি পড়ে থাকলো দেখো 2। তাহলে এছাড়া দেখো এই 6টা বাদ দিয়ে তুমি আর এই 1 2 3 সেটের উপরে কোনো বাইজেক্টিভ ম্যাপ পাবে না। তার মানে এই যে আমি রিপ্রেজেন্ট করলাম এইভাবে, these are the 6 elements of S3। এই 6টা হচ্ছে আমার S3, এই 6টা হচ্ছে আমার কি S3 এলিমেন্ট। কারোর কোনো বুঝতে অসুবিধা নেই। তাহলে কি করলাম দেখো, সিম্পল সেই ছোটবেলার মতন গোল এঁকে এঁকে আমরা বাইজেক্টিভ ম্যাপ গুলোকে বানালাম, আর কিচ্ছু তো করিনি। কিন্তু দেখো এই যে আমি এটা করলাম, এখানে না S3 দিয়ে, যদি S4 S5 S9 এরকম বড় দিত, সেক্ষেত্রে এটা বানানো দেখো অনেক ডিফিকাল্ট এবং অনেক টাইম কনজিউমিং এবং স্পেস কনজিউমিং। দেখো একটা করতে আমার কতটা করে জায়গা লাগছে। তাহলে অ্যারে ডায়াগ্রামটা আমরা সেই কারণে অ্যাভয়েড করার চেষ্টা করবো। এবং এই অ্যারে ডায়াগ্রাম নিয়ে দেখবে খুব একটা কিছু
তোমরা স্কিম বই যেহেতু পড়েছো গ্রাজুয়েশনে, খুব একটা কিছু দেখবে অ্যারে ডায়াগ্রাম দিয়ে বলা থাকে না এই পারমুটেশনের চ্যাপ্টারে, মেইনলি ম্যাট্রিক্স ফর্ম আর সাইক্লিক নোটেশনটা বলা থাকে। তাহলে অ্যারে ডায়াগ্রামটাও কিন্তু হয়, মানে এটা কিন্তু জিনিসটা কিন্তু ঠিক, মানে আমরা যে ছোটবেলার যে নিয়ম শিখেছিলাম ম্যাপিং এর, সিম্পল যে দুটো ডোমেন আর কোডোমেন একে একে ম্যাপ করানো, এটাও কিন্তু হবে। মানে আমি কেন এটা বললাম, তোমরা যাতে বুঝতে পারো এটা ম্যাপিং ছাড়া আর কিছু ব্যাপারটা না। তাহলে দেখো, তাহলে অ্যারে ডায়াগ্রাম কিন্তু জিনিসটা ঠিক, কিন্তু প্রবলেম কোথায় হচ্ছে, দিস ইজ ভেরি মাচ স্পেস কনজিউমিং অ্যান্ড টাইম কনজিউমিং। সো we try to write the permutation in another form. এই another form আমি ফার্স্ট লিখছি ম্যাট্রিক্স ফর্ম, ম্যাট্রিক্স ফর্ম। তাহলে আমি দেখলাম কি এই যেটা আমরা পড়লাম এটা টাইম কনজিউম করছে আমার, আবার স্পেসও বেশি লাগবে, স্পেস কনজিউম। তাহলে সেই কারণে আমরা ট্রাই করছি আর একটা ফর্মে লেখা। বুঝা গেল? আচ্ছা, ম্যাট্রিক্স ফর্মটা কিভাবে লিখবো দেখো, ম্যাট্রিক্স ফর্মটা এই জিনিসটাই জাস্ট ম্যাট্রিক্সে লিখে দেওয়া। এই যে জিনিসটা আমরা এখানে করেছি না অ্যারে ডায়াগ্রামে, এই জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স ফর্মে করি। কি করি, এখানে কি করছিলাম, এটা গোস টু এইটা, এটাকে এরকম সেট সেট হিসেবে না লিখে একটা ম্যাট্রিক্সের মধ্যে লিখবো। কি করব, এখানে এই ডোমেনের সব এলিমেন্ট থাকবে, প্রথম রোতে কি থাকবে, অল এলিমেন্টস অফ ডোমেন, আর নিচে কি থাকবে, করেসপন্ডিং ইমেজ গুলো থাকবে। দেখো সেটাই কিন্তু আমরা অ্যারে ডায়াগ্রামে করেছিলাম, শুধু আমরা গোল এঁকে করেছিলাম, মানে একটা এলিমেন্ট নেবে তার করেসপন্ডিং ইমেজ গুলোকে এখানে লিখবে, তাহলেই হয়ে যাবে ম্যাট্রিক্স ফর্ম। তাহলে দেখি আমাদের প্রথমে দেখো আইডেন্টিটি ম্যাপ ছিল, দেখো আইডেন্টিটি ম্যাপ কি ছিল, এই যে 1 2 3 গোস টু 1 2 3। তাহলে ডোমেনের তিনটে এলিমেন্ট প্রথমে সবসময় লিখে নেবে। তাহলে এখানে দেখো সেম আছে, এটা কোনো চেঞ্জ হলো না। 2 নাম্বারটা কি ছিল, 2 নাম্বারটা ছিল দেখো এইরকম 1 গোস টু 1, আর 2 আর 3 এর মধ্যে চেঞ্জ হচ্ছে। তাহলে লিখি, ফার্স্ট কি করবে, চোখ বন্ধ করে 1 2 3টা লিখে নিল। এবার 1টাকে 1 এ পাঠালাম। এবার দেখো 2 আর 3 এর মধ্যে ইন্টারচেঞ্জ করেছিলাম, তাহলে 2 3 তে 3 2 তে, সরি 3 2 হলো। এবার কি, নাম্বার 3, নাম্বার 3 আমার কি ছিল দেখি উপরে, দেখো 1 3 তে যাচ্ছিল, 2 2 তে যাচ্ছিল, 3 1 এ যাচ্ছিল। তাহলে আমি আবার লিখে ফেলি সেম। খুব একটা কিন্তু ডিফারেন্স নেই অ্যারে ডায়াগ্রাম আর ম্যাট্রিক্স ফর্মের মধ্যে, ওটা শুধু আমি গোল এঁকে পাশে পাশে করছিলাম, এটা নিচে নিচে কর। তাহলে ফার্স্ট দেখো, ফার্স্ট আমি একটা কাজ করি, দেখো প্রত্যেকটাই তোমার প্রথম রোটা কি হবে, পুরো সেটটাই হবে, যে সেটটার উপরে আমি পারমুটেশন গুলো ডিফাইন করছি। তাহলে আমি 6টাতে লিখে রাখি প্রথম রোটা। তাহলে দেখো এবার কি করব, 2টা 2 তে ফিক্স ছিল, এরকম হলো, ঠিক আছে তো। আচ্ছা, তারপরে কি ছিল, 3টা 3টা ফিক্স ছিল, এদের দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছিল, হলো। আর লাস্ট কি করলাম আমরা, লাস্ট দুটো কি ছিল দেখে নি একটু, 1 goes to 2, 1 goes to 2, 2 goes to 3, 3 goes to 1। আচ্ছা, আর তারপরে একদম শেষেরটা কি ছিল, 1 goes to 3, 1 goes to 3, 2 goes to 1। তাহলে আমার আর একটাই পড়ে আছে, তোমার চোখে না দেখে তুমি লিখে দেবে 2, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্স ফর্ম আর যেটা আমাদের অ্যারে ডায়াগ্রাম ছিল, দেখো দুটো কিন্তু অলমোস্ট সেম, খুব একটা কিছু চেঞ্জ নেই। তাহলে এটাও দেখো আমার ম্যাট্রিক্স ফর্ম যেটা বললাম, দিস ইজ অলসো টাইম কনজিউমিং অ্যান্ড স্পেস কনজিউমিং। সো উই হ্যাভ টু রাইট দ্য পারমুটেশনস ইন অ্যানাদার নোটেশন, ঠিক আছে। দিস ইজ অলসো টাইম অ্যান্ড স্পেস কনজিউমিং। তাহলে এটাও কিন্তু আমার বড় হচ্ছে, এটা আমার খুব একটা সুবিধা কিছু হলো না, জাস্ট একটু হয়তো তুলনামূলক অ্যারে ডায়াগ্রাম থেকে একটু হয়তো টাইমটা বাড়ছে, কিন্তু হলেও এটা যথেষ্টই বড় আছে। এইবার আমরা যেটা পড়বো দেখো, তাহলে আমরা অ্যারে ডায়াগ্রাম পড়লাম আর পড়লাম ম্যাট্রিক্স ফর্ম বা ম্যাট্রিক্স ডায়াগ্রাম। এইবার যেটা পড়বো সাইক্লিক নোটেশন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সাইক্লিক নোটেশন।
মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এই নোটেশনটাই সবচেয়ে বেশি ইউজ করতে হবে, ঠিক আছে? এটা আমাদের কি বলবো, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজফুল ফর্ম সাইক্লিক নোটেশন। সাইক্লিক কথাটা শুনে বুঝতেই পারছো, আমি সাইক্লিক গ্রুপ পড়ানোর সময় সেই একটা সাইকেল লেগেছিলাম, মনে করে দেখো সেই ঘুরে ঘুরে যাচ্ছিল। যাই হোক, তাহলে এখানেও সাইক্লিক মানে কি, ঘুরতে ঘুরতে যাবে। তুমি ঘোরাঘুরির ব্যাপার যেহেতু একটা সার্কেল এঁকে নাও, তাহলে আমার কোন সেটটা কি, আমার 1 2 আর 3, তাহলে এদের নিজেদের মধ্যে শুধু ঘোরাঘুরি করতে হবে, সাইক্লিক ওয়েতে ঘুরবে। তাহলে ফার্স্ট আমার কি ছিল, দেখো প্রথমে ছিল 1 goes to 1, তাহলে কি হচ্ছে, এই 1 একেই থাকছে। তাহলে এখানে কি করবে তুমি, যদি আচ্ছা সিম্পল যদি তুমি এরকম দাও, ধরো এইটা তোমার হচ্ছে 1, আমি 2 আর 3 এখানে ধরো লিখলাম না, তাহলে কি হচ্ছে, এই 1 এখান থেকে গিয়ে আবার এখানেই তো ফিরে আসছে, এরকম ভাবে ঘুরে গিয়ে আবার এখানেই আসছে। তার মানে তুমি 1 এ ক্লোজ করে দিবে। তারপরে তোমার 2 ছিল, তাই তো, এই 2 ছিল এখানে, তাহলে 2 কি হবে, এখান থেকে গিয়ে আবার এখানেই তো ফিরছে, তারপরে আবার 2 তেও তুমি ক্লোজ করে দিবে। সিমিলারলি 3 ছিল কোথায়, এখানে, তাহলে 3 তেও দেখো তুমি 3 থেকে বেরিয়ে 3 আবার ঢুকছে, তার মানে এইটা আমাদের কি বলে, এই প্রত্যেকটাকে এই একটা করে যেহেতু হচ্ছে, একটাতেই দেখো গিয়ে আবার ফিরে আসছে সেখানে, সেই কারণে একে আমরা বলি ওয়ান সাইকেল বা সিঙ্গেল সাইকেল। এটা কি বলা হয়, ওয়ান সাইকেল অর সিঙ্গেল সাইকেল। বোঝা গেল? এটা আমার কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার, এটাকে এইভাবে আমরা ডিনোট না করে সিম্পল আইডিয়া লিখে দিই আইডেন্টিটি বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এইটা আমার 1 নাম্বার এলিমেন্টটা হলো, সিম্পল এলিমেন্ট, খুব সিম্পল, ওটা বেশি মাথা ঘামানোর দরকার নেই। আচ্ছা 2 নম্বরে আমাদের কি ছিল, সেম সেম রেখে আমি করার চেষ্টা করছি আগেরগুলোর সাথে, ছিল 1। আচ্ছা আগে আমি এখানে লিখি, দাঁড়াও, এখানে আমার কি হচ্ছে আমি আগে লিখি। এই 1 দেখো প্রথমে কি হয়েছে, 1 goes to 1, দেখো এই যে 1 goes to 1 আর 2 আর 3 এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, তাহলে আমি 1 goes to 1 রাখছি, তাহলে কি হবে, এই 1 এখানে ছিল, সেই সেম থাকছে, তাহলে আমি কমপ্লিট করে দিলাম, ক্লোজ করে দিলাম। তারপরে দেখো এইবার তোমরা জিনিসটা একটু ভালো বুঝতে পারবে, এবার 2 আর 3 এর মধ্যে দেখো কি হবে, কি বলছে, 2 থেকে বেরোচ্ছে, বেরিয়ে 3 গেল, তাহলে এই 2 দিয়ে আমি স্টার্ট করলাম, তাহলে 2 থেকে বেরিয়ে 3 গেল, আবার 3 থেকে বেরিয়ে 2 তে আসছে, 2 3 করলে দেখো, তাহলে দেখো এই এখানে আবার ব্যাক করে গেল না, যেই ব্যাক করে গেল সেই তুমি কি করবে, ক্লোজ করে দেবে। আর এরপর দেখো ওইভাবেই ঘুরবে, 2 goes to 3 3 goes to 2 2 goes to 3 3, তাহলে এটাকে আর নতুন কিছু এখানে পাওয়ার আশা নেই, তাহলে ক্লোজ করে দিলাম। এই সিঙ্গেল সাইকেল গুলোকে আর লেখা হয় না, এটাকে এইভাবে লিখে, ঠিক আছে? কারণ সিঙ্গেল সাইকেল মানে কি, সেম পজিশনে থাকছি আমি, তাহলে সেই কারণে ওটাকে ইন জেনারেল লেখা হয় না, ঠিক আছে? কিন্তু জেনে রাখতে হবে, আমরা পরে দেখাবো কেন কিসে লাগবে। তাহলে সিমিলারলি তুমি কি করতে পারবে, এর পরেরটা কি ছিল, 2 টাকে ফিক্স করেছিলাম, তাহলে আমার কেমন হবে, এই 1 3, 2, ঠিক আছে, যেটাকে 1 3 লিখতে পারি। সিমিলারলি তারপরেরটা ছিল 3 টাকে ফিক্স করেছিলাম, তারপরে কি হবে 1 2, 3, এটাকে সিমিলারলি 1 2 লিখতে পারো শুধু। তারপরে লাস্টে কি ছিল, লাস্টেরটা কি ছিল, লাস্টের আগেরটা দেখো, লাস্টের আগেরটা ভালো করে দেখো, বলছে 1 goes to 2, 1 goes to 2 হলো তো, তাহলে তুমি লেখো, আমি এই ছবিটাকে আঁকি, দাঁড়াও, এই 1 এই 2 এই 3 ছিল, তাহলে কি হচ্ছে, প্রথমে 1 goes to 2, তাহলে তুমি স্টার্ট করলে 1 থেকে, তারপরে কি হচ্ছে, এই যে তারপরে হচ্ছে দেখো 2 goes to 3, ভালো কথা, 2 3 তে যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু আমার সেই ব্যাক, আমাকে সবসময় কি করতে হবে, আমার ইনিশিয়াল পজিশনে ফিরে আসতে হবে। তাহলে দেখো এখন আমি ইনিশিয়াল পজিশন 1 ছিল, সেখানে ফিরতে পারি, তাহলে 1 goes to 2 2 goes to 3, লাস্টে আছে কি 3 goes to 1, তাহলে 3 goes to 1, তাহলে করে দাও, তাহলে 1 goes to 2 হলো, 2 goes to 3 হলো, 3 হলো, এবার 3 goes to 1, তার মানে কি, এখানে আমার ক্লোজ হয়ে গেল, কারণ কি হচ্ছে জিনিসটা ভালো করে দেখো, 1 2 এ গেল, 2 3 এ গেল, 3 1 এ গেল, এইভাবে ঘুরছে না জিনিসটা, তাহলে এই জন্য আমি 1 2 3 করে লিখবো। সিমিলারলি 6 নাম্বারটাকে কি করবে তুমি, 1 3 2 আসবে,
তার মানে S3 মানে কি হলো, এই 6টা জিনিসের কালেকশন। এই সাইক্লিক নোটেশন খুব ভালো করে মনে রাখবে। সো আগের ওই বড় বড় গুলো দেখো, একটা যেগুলো আমরা ম্যাট্রিক্স ফর্ম বা ডায়াগ্রামে দেখলাম, ওটা একটা সেট হিসেবে তো লিখতে হবে তোমার, যখন তুমি গ্রুপটাকে লিখবে সেটা কত বড় হতো, ওই ম্যাট্রিক্স গুলোকে লিখতে হতো একটা সেটের মধ্যে। এটা দেখো কত সহজ ছোট ছোট জিনিস। তাহলে প্রথমে আমার আইডেন্টিটি, আমি বলেছি যে ওই যেগুলো তোমার সিঙ্গেল সাইকেল সেগুলোকে লেখা হয় না, কিন্তু ওটা জেনে রাখতে হবে। কেন হবে আমরা পরে বলবো, আমাদের পরে এখানে গ্রুপ এখানে প্রপার্টি জানতে গেলে লাগবে কিছু জায়গায়। তারপর একটা ছিল 1 2, দেখো প্রথমে এইটা আইডেন্টিটি, এটা সমান তো আই, আমার আইডেন্টিটি গেল। তারপরে 1 2 1 2, এখানে আমরা আগে 2 3 করেছি, তারপরে 1 3 করেছি। আমরা পরপর মনে রাখার জন্য 1 2 1 3 2 3 1 2 3 1 3 2, এটা পুরো মাথার মধ্যে গেঁথে নাও, ঠিক আছে? এই গ্রুপ যতদিন ম্যাথমেটিক্স পড়বে মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য S3, ঠিক আছে? তাহলে কি এগুলো অ্যাকচুয়ালি, তার মানে কি এই এগুলো রিপ্রেজেন্ট আমি এইভাবে করছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কি বাইজেক্টিভ ম্যাপ না? 1 2 3 থেকে 1 2 3 সেটের মধ্যে, তার মানে দিস অল আর অ্যাকচুয়ালি কি bijective maps from 1 to 3 to 1 to 3, ঠিক আছে? আর এখানকার যে এলিমেন্ট গুলো একটা কি আমি বলতে পারি, এলিমেন্ট অফ S3 শুধু না, এলিমেন্ট অফ এনি SN বা এনি পারমুটেশন গ্রুপ, শুধু সিমেট্রিক গ্রুপ না, এলিমেন্ট অফ S3 আর কল্ড পারমুটেশন। শুধু S3 এর জন্য আমি বলছি না, এটা সবার জন্যই হবে, SN হও বা যে কোনো অন্য পারমুটেশন গ্রুপ না, সবার জন্য হবে। কিন্তু আমরা ভেরি মাচ ইন্টারেস্টেড টু লার্ন অ্যাবাউট দ্য সিমেট্রিক গ্রুপ SN, ঠিক আছে? অন্যান্য যেসব পারমুটেশন গ্রুপ আছে সেটা আমাদের খুব একটা কাজে লাগে না, আমাদের সিলেবাস ভিত্তিক পড়লে, কিন্তু তার এক্সিস্টেন্স কিন্তু হয়। সেই কারণেই আমি বললাম সিমেট্রিক গ্রুপ আর পারমুটেশন গ্রুপের মধ্যে একটা সামান্য পার্থক্য থেকে যায়। আচ্ছা, এই অবধি কি সবার বোঝা গেছে? আর সাইক্লিক নোটেশনটা বোঝা না গেলে আমাকে অবশ্যই বলো। সাইক্লিক নোটেশন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখানে বারবার আমি স্টার দিয়ে দিচ্ছি আবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু বুঝতে হবে কিভাবে কি আসছে। সবাই লেখো তো চ্যাটে, বুঝতে পেরেছো কিনা সাইক্লিক নোটেশন, YN করে লেখো। লেখো সবাই YN করে। আচ্ছা, এবার দেখো, তাহলে আমি এবার কি করবো, আমি ম্যাট্রিক্স ফর্মে দুই একটা দিয়ে দিই, তোমরা বলবে সাইক্লিক নোটেশনে কি হবে, তাহলেই বোঝা যাবে তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে এক্সাম্পল, আমি বলেইছি এক্সাম্পল না করলে কোনো জিনিস ক্লিয়ার হতে চায় না। তাহলে আমি একটা নিজের মতো লিখছি, ধরো দেখো, যদি তোমাকে বলে এটা কোথাকার এলিমেন্ট, তুমি চোখ বন্ধ করে বলে দেবে S5 এর এলিমেন্ট। কি করবে আমি বলেছিলাম, এই ফার্স্ট রোটা সবসময় দেখতে হবে, এই ফার্স্ট রোটা ম্যাট্রিক্স ফর্মটা বলার সময় বললাম না? তাহলে ফার্স্ট রোতে কি থাকে, ওই সেটের পুরো এলিমেন্টটা থাকে, তার মানে এটা কি 1 2 3 4 5, তার মানে ওই সেটের উপর সব পারমুটেশনের কালেকশনের সেটের থেকে নেওয়া হয়েছে, তাহলে এটা অবশ্যই S5 এর এলিমেন্ট। আমি বলছি এটাকে সাইক্লিক নোটেশনে লেখো। আমি একটা, তারপরে তোমরা একটা বলবে। দেখো প্রথমে দেখো এখানে 1 goes to 2 হচ্ছে না, তাহলে 1 goes to 2 হলো, তারপর 2 goes to 4, তাহলে 2 4 এ গেল, ভালো কথা। তাহলে এবার 4 এ চলে যাও, তাহলে 4 কোথায় যাচ্ছে, আবার 3 তে যাচ্ছে, ভালো কথা। 3 কোথায় যাচ্ছে, 5 এ যাচ্ছে, ঠিক আছে। তারপর 5 কোথায় যাচ্ছে, 1 এ যাচ্ছে, তাহলে আর 1 এ যেহেতু যাচ্ছে তাহলে আর নতুন নেই, ক্লোজ করে দিলাম। বুঝতে পারলে এটা কিভাবে করলাম? দেখো তুমি আবার মিলিয়ে দেখো মিলছে কিনা, দেখো 1 goes to 2, দেখো তোমার 1 goes to 2 ছিল, 2 goes to 4, দেখো 2 goes to 4 ছিল, তারপরে দেখো 4 goes to 3 ছিল, তারপরে দেখো ছিল 3 goes to 5, আর লাস্টে দেখো ছিল 5 goes to 1। মিলছে? প্রত্যেকটা মিলেছে তো? সবাই চ্যাটে লেখো এটা বোঝা গেল কিনা, YN দিয়ে লেখো। বেশ, সবাই Y দিয়েছে। তাহলে এবার আমি একটা দিচ্ছি, তোমরা ঝপ করে করে ফেলো। 1 2 3
4 5 6 2 1 3 5 6 4 এইটা আমি চারজনের কাছ থেকেই শুনবো, সবাই করার পরে মাইক অন করে বলবো কার কি আসছে আমি দেখি। প্রথমে রিয়াঙ্কা বলবে, হয়ে গেলে মাইকটা অন করে বলবে। একটা সাইকেলের মধ্যে হচ্ছে 1 আর 2, ভালো কথা, 1 2, তারপর আর একটা 4 5 6। 4 5 6। আচ্ছা, সৈনী বলো, এই সেম এসছে না অন্য কিছু এসছে? সেম এসছে। আচ্ছা, তারপরে সুমনা বলো, এই সেম এসছে না আলাদা কিছু এসছে? হ্যাঁ স্যার, এটা এসছে। সৌমি বলো। এটাই এসছে। সবাই যেহেতু এটা বলছো, আশা করি এটাই হবে। এবার আমি একবার চেক করে নিই, দেখি এখান দিয়ে লেখার চেষ্টা করি। প্রথমে কি 1 goes to 2, তাহলে আমার 1 থেকে স্টার্ট হলো, সবসময় 1 থেকে স্টার্ট হবে, 1 goes to 2 হলো, ভালো কথা। তারপরে দেখো 2 goes to 1 এ চলে যাচ্ছে, তার মানে এই এখান দিয়ে গিয়ে আবার এখানে ব্যাক করতে হবে, এখানে আমি ক্লোজ করে দেবো। এই জিনিসটাই কিন্তু মেন বোঝার। তাহলে 1 আর 2 তো আমার হয়ে গেছে, তাহলে আমি এবার 3 থেকে স্টার্ট করছি। 3, তাহলে দেখো 3 goes to 3 আছে, তাহলে 3টা সিঙ্গেল সাইকেল হয়ে গেল না? তারপর আবার 4 থেকে যাই, তাহলে 4 goes to 5 ছিল, আবার 5 goes to 6 ছিল, আবার 6 goes to 4 ছিল, তাহলে হয়ে গেল ক্লোজ। তাহলে আমরা যেহেতু এই সিঙ্গেল সাইকেলটা নিই না, তাহলে তোমরা যেটা বললে সেটাই আসছে, ঠিকই আছে। তবে সিঙ্গেল সাইকেলের কনসেপ্টটা কিন্তু মাথায় রাখবে, আমাদের লাগবে, পরে আমরা যখন জিনিস করবো আমাদের লাগবে। আচ্ছা, সবার সব ক্লিয়ার? হ্যাঁ স্যার। তোমরা কিন্তু খুব বেসিক জিনিস পড়লাম, জাস্ট এসএন গ্রুপটা কি না কি সেটা পড়লাম। ঠিক আছে, আজকে আমরা আর পড়াচ্ছি না, আমাদের যেহেতু লাস্ট ক্লাসে একটুখানি তাড়াতাড়ি ছেড়েছিলাম, সেইটাই আজকে নিলাম। আমরা এর পর দিন এই পারমুটেশন গ্রুপের উপর বিভিন্ন অপারেশন, মাল্টিপ্লিকেশন, ইনভার্স বার করা, এসএন এর বিভিন্ন প্রপার্টি, অ্যাকচুয়াল জিনিসটা এসএন এর যে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আছে সেগুলো আমরা পরদিন পড়বো। অর্ডার, ডিসজয়েন্ট সাইকেল কি হয় কি না হয়, প্রপার্টি গুলো বিভিন্ন রকম আছে, ইভেন পারমুটেশন, অড পারমুটেশন। নেক্সট দিন আমরা এর কোর পার্টটায় ঢুকবো, ঠিক আছে? আজকে আমরা এই বেসিক জায়গাটা পড়ে নিলাম, যেটা আমাদের আগের দিনের পড়ায় বাকি ছিল সেটা পড়ে নিলাম। কারোর কোনো সমস্যা? কোনো সমস্যা কারোর? বেশ, কারোর কোনো প্রবলেম নেই তাহলে ঠিক আছে। তাহলে আজকে এই অবধি থাকলো, তোমরা এই বেসিক জায়গাটা পড়ে নেবে। আমরা নেক্সট দিন কিন্তু কোর পার্টটা পড়বো। হ্যাঁ, অনেক কিন্তু ইম্পর্টেন্ট প্রপার্টি পড়তে হবে এটা পড়তে গিয়ে। এখানে আসল জিনিস আমরা এখনো ঢুকিনি, জাস্ট আমরা গ্রুপটা কি হয় না হয় সেটা আমরা জানলাম, কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এগুলো জানলাম। নেক্সট দিন থেকে আমাদের শুরু হবে এর উপর বিভিন্ন অপারেশন গুলো, মাল্টিপ্লিকেশন কি করে করে, মাল্টিপ্লিকেশন বা কম্পোজিশন অ্যাকচুয়ালি বলা উচিত, ঠিক আছে? ওখানে মাল্টিপ্লিকেশন বলা হয় কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে কম্পোজিশন, কম্পোজ করা। তারপরে ইভেন পারমুটেশন কি, অড পারমুটেশন কি, ডিসজয়েন্ট সাইকেল কি, সব আমরা দেখবো। এখানে অনেক সুন্দর সুন্দর প্রপার্টি আছে, এবং দেখবে এটা তুমি পড়ে ফেললে, এসএনটা পড়ে ফেলা মানে প্রচুর কিছু হয়ে যাবে, ঠিক আছে? আমরা এবার অনেক কোশ্চেন করতে পারবো, এসএন অব্দি পড়া হয়ে যায় আমাদের। আমরা এসএনটা হয়ে গেলে কোশ্চেন গুলো করবো একটা ক্লাসে কিছুটা, ঠিক আছে? তারপরে আবার এসএন হয়ে গেলে এরপরে আমাদের স্টার্ট হবে হচ্ছে তোমার ইয়ে কি বলে, কোসেট লাগলেন, ঠিক আছে? বেশ, তাহলে এই অবধি থাক আজকে।